হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে সোমবার, মানে জামাই ষষ্ঠীর পরের দিন। যেহেতু আমার মা মারা গেছে 2 মাস হয়েছে, তাই আমাদের তো জামাই ষষ্ঠী নেই, কিন্তু তাও আমার বাবার ইচ্ছাতে আজকে একটু কষা কষা করে মাংস রান্না করছি, কারণ আজকে আমার বরকে খেতে বলেছি। দেখো মাংসটা কষানো হয়ে গেছে। এবার বলি মাংসটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাশ্মীরি মির্চ, চিকেন মশলা, একটু সস আর দই দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম 40 মিনিটের মতন। তারপর এটাকে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, শাহি গরম মশলাও দিয়েছিলাম সানরাইজে। ওটা দিলে কিন্তু তরকারির টেস্ট আরও বেশি হয়ে যায়। আর কষাতে কষাতে মাংসটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। মাংস, উচ্ছে আলু ভাজা, ভাত, এই ছিল আজকে দুপুরে লাঞ্চ। চান করে চলে এসেছিলাম একদম ফ্রেশ হয়ে। তারপরে মেয়েকে খাইয়ে আমরাও খেতে বসে গেছিলাম। তারপর বিকেলের দিকে আজকে একটু বেরিয়েছিলাম মন্দিরতলার দিকে, আমাদের বাড়ির খুব কাছেই। ওখানে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে একটু এদিক ওদিক ঘুরে বাড়ি চলে এসেছিলাম। রাত্রিরে আজকে ডিনারটা ছিল একটু স্পেশাল। জামাই ষষ্ঠীর খাওয়া বলা চলে না, এমনি খাওয়া দাওয়া হয়েছিল। বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, তার সাথে সকালকার চিকেন কষা, মিষ্টি, আম। তারপর একটা কেক কেটে নিয়েছিলাম। আমার বাবার খুব ইচ্ছা ছিল একটা কেক কাটি আমি, যেহেতু জন্মদিনের সময়। আমার এবারে জন্মদিনটা খুব অদ্ভুত গেছে। একদিকে আমার মেয়েকে পেয়ে আমি খুশি, আর একই দিকে আমার মাকে আমি হারিয়েছি এবছর। তাই সুখ দুঃখের মধ্যে দিয়ে আমার এই জন্মদিনটা কেটেছে। দ্যাটস ইট ফর টুডে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ তোমরাও এনজয় করো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা ছোট্ট করে লাইক করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ স্টে টিউন।